এক ভদ্রলোক আমাকে বলেছিল যে আমার একজনকে 33টা গোলাপের ফুলের বুকেট করে দিতে হবে, 33টা চকলেট দিতে হবে এবং একটা কার্ড দিতে হবে এবং এটা পৃথিবীর কেউ যেন না জানে। এবং সেইভাবেই গিফটটা আমরা দিয়েছিলাম। মনে রাখার ঘটনা বলতে গেলে হাজার হাজার ঘটনা আছে। এত বেশি খুশি থাকে এবং টেনশন করে যে একটা ভালো গিফট তার কাছে চলে যাবে কিনা। প্রথমে ছোট ছোট জিনিস থেকে শুরু করেছিলাম, একটা দুইটা আইটেম, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে আমার এখানে কাস্টমাইজ পাঞ্জাবি থেকে শুরু করে কাস্টমাইজ শাড়ি আছে এবং হাতের কাজের অনেক ডিমান্ড আছে। আমরা আসলে প্রথমে প্রাধান্য দিচ্ছি কোয়ালিটিটা। সেকেন্ড যেটা হচ্ছে যে মানুষের অ্যাবিলিটির একটা ব্যাপার আছে, ওই বাজেটটা চিন্তা করে বিভিন্ন বাজেটে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে জিনিসটা দেয়া যায় আমরা ওইরকম অনেক জিনিস রেখেছি। আর বিভিন্ন টাইপের এবং দেশি বিদেশি বিভিন্ন প্রোডাক্টের। আমরা যেমন কসমেটিক্স এর কথা চিন্তা করি নাই, বাট গিফট আইটেম হিসেবে কসমেটিক্স কিন্তু খুব ভালো। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা কোরিয়া থেকে, থাইল্যান্ড এবং জাপান থেকে কসমেটিক্স এনেছি। মাদার্স ডেতে বিভিন্ন সন্তানদের মানে খুবই ভালো লাগে যে তারা বলে স্পেসিফিক আমার মা এটা পছন্দ করে, আমার মাকে এইটা পাঠাতে হবে। বাবার ড্রেসও সেম একই জিনিস, সো আমরা ওইটা দেওয়ার চেষ্টা করি। এবং সেক্ষেত্রে বলে যে আমার মা এত বেশি পছন্দ করেছে বা বাবা এত বেশি পছন্দ করছে, মানে এটা খুব আমাদের কাছে ভালো লাগে। এক ভদ্রলোক প্রত্যেকটা উনি 2 মাস যাবত এটার খোঁজ নিয়েছিল। পাওয়ার পরে উনি খুশি হয়ে হচ্ছে আমার টিমকে বেশ কিছু বড় অ্যামাউন্টের টাকা সারপ্রাইজ গিফট হিসেবে আমাদের দিয়েছিল। সবচেয়ে বড় উৎসটা হচ্ছে যে আমার ছেলে এবং মেয়ে, এরা হচ্ছে খুব খুব করে আমাকে পিছন থেকে ইন্সপায়ার করেছে। এবং এছাড়া আমার ভাই বোন আছে, এরাও খুব। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সোর্সিংটা, কারণ আমি যেহেতু কম্প্রোমাইজ করছি না। আমাদের হচ্ছে ম্যাক্সিমামই থাকে কাস্টম অর্ডার, যে ক্ষেত্রে হচ্ছে যে তারা লিখে নেয়। যেমন আমাদের টিকন সিস্টেম নামে একটা কোম্পানি আছে, ওরা হচ্ছে ওদের বছরে অফিস স্টাফদের জন্য বিভিন্ন নেয়, যার বার্থডে থাকে যে মাসে তার জন্য। সো ওরা ধরেন 50, 60, 100টা হচ্ছে ওদের মতো করে কাস্টমাইজ, যেমন মগ নিল, পরবর্তী বছর ওরা নিলে হচ্ছে গিয়ে কাঠের উপরে প্রত্যেকের ছবিওয়ালা খোদাই করা। তারপরে তার পরের ইয়ারে নিয়েছে হচ্ছে যে ওরা ভ্যাকুয়াম মগ আছে না, সেই মগের উপরে। রিসেন্টলি এই লাস্ট ইয়ারে ওরা নিয়েছে ক্যান্ডেল স্ট্যান্ড। তো এরকম কাস্টমাইজ আমরা বিভিন্ন জায়গায় করি। ঈদের সময় ওদের বোধহয় 98টা ফুলের বুকেট যাবে ওদের যারা সিন্ডিকেটেড মেম্বার আছে, তারপরে উপরের লেভেলে মন্ত্রী মিনিস্টারের কাছে যে ফুলগুলো যাবে ওই ফুলের অর্ডার। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আমরা একটা মাটির ভেজে কাস্টমাইজ করে তারপরে দেন আমরা ফুলগুলো বাইরের ইম্পোর্টেড ফুলগুলো সাজিয়ে দিয়েছিলাম। এবং আশ্চর্যজনক ব্যাপার যে সেখান থেকে যে 98টা পাঠিয়েছিলাম এবং প্রত্যেকটা ভালো ছিল এবং কোনো একটা ফিডব্যাক আসেনি। পাগলাঙ্গির মধ্যে বলা যায় যে আমাদের একজন ফ্রেন্ড আছে, সে হচ্ছে তার পরিচিত যাকে তার ভালো লাগে সেরকম তার অনেকগুলো ফ্রেন্ড থাকে, সে আমাকে ঈদে কোরবানিতে আমাকে এই লিস্ট দিয়ে দেয় এবং সেখান থেকে সে বলে অ্যাড্রেস জোগাড় করে এদেরকে পাঠানোর ব্যবস্থা করা হোক। এবং ওই লিস্টের মধ্যে থেকে আমি 20, 22, 25টা পর্যন্ত দিতে পারি। 5 জন দেখা যায় আমি রিস্ক করাই যায় না, সো তারপরও কিন্তু আমি দিচ্ছি। এবং সেক্ষেত্রে তার একটা বাজেট দেয়া আছে এবং তার প্রেফারেন্স আছে যে কি কি জিনিস দেয়া যায়। আমি ডেফিনেটলি বলবো যে এই বিশ্বাসটার পিছনে কারণ আছে, কারণ এরা কিন্তু কন্টিনিউয়াস আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, সে বিভিন্ন জায়গায় ঘুরছে। তারপরে দেখা গেছে যে একটা সময় সে ওই জিনিসটা বুঝতে পেরেছে যে ডেকোর্স গ্যালারিতে আসলে সে 2টা জিনিস পাবে। একটা হচ্ছে যে ডেফিনেটলি সে কোয়ালিটি পাবে, আর সেকেন্ড যেটা হচ্ছে প্রাইসের ব্যাপারটা। এই প্রাইসটা কিন্তু সে অন্য জায়গায় ঘুরে আসছে, দেখে আসছে যে আমরা সেখান থেকে ডেফিনেটলি আমরা একটা রিজনেবল কম প্রাইস রাখছি, সেজন্যই।